কড়াইয়ে তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমি পনির পকোড়া করে ভেজে রেখেছি। তো আজকে আমি বানাতে চলেছি চিলি পনির। এবার আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার একে একে সব সস দিয়ে দেবো, টমেটো সস, সয়া সস, চিলি সস সব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ভিনিগার। আবারও নাড়াচাড়া করে নেব, আর দিয়েছিলাম আজিনামোটো। দেখুন এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। এদিকে আমি কর্নফ্লাওয়ার নুন দিয়ে জল দিয়ে গুলে রাখছি, আর অনেকটা চিনি দিয়েছিলাম। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কর্নফ্লাওয়ার গোলাটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে পনির দিয়ে দিলাম। পনির দিয়ে চাপা দিয়ে ফুটতে দেবো। আমার রেসিপি এবার রেডি হয়ে গেল, চিলি পনির, আর সঙ্গে ছিল ফ্রাইড রাইস। খাবারটা দারুণ জমে গেছিলো বন্ধুরা। একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা।